ঋষিগণ, আমাদের পূর্বের পর্ব শেষ হলো। এখন তোমরা যা করলে তা অনুশীলন করো। এটি একটি নতুন পরীক্ষা, এতে সামান্যতম ভুল হওয়া উচিত নয়। আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহময় থাকো। তোমরা আসন গ্রহণ করো। বলো ঋষিগণ, কি প্রয়োজনে আগমন? হে মুনিবর, নাট্যশাস্ত্র বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। আর যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, সেহেতু আপনার কাছেই এসেছি সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো জেনে নেওয়ার জন্য। কোনো দ্বিধা না করে প্রশ্নগুলি করো। নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে এবং তার উদ্দেশ্যই বা কি? খুব ভালো প্রশ্ন করেছো বৎস। এই প্রশ্নটি শুধু নাট্যশাস্ত্র নয়, জীবনের মর্ম বোঝারও একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম দ্বন্দ্বের পথে অগ্রসর হয়, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে এমন একটি মাধ্যম নির্মাণ করতে হবে যাতে শ্রবণ ও দর্শন একই সাথে ঘটতে পারে, যাতে মানুষ অর্থ মোক্ষের পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভান্ডার, জগতের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে বেদের মধ্যে। তা এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই তো যথেষ্ট ছিল। নতুন করে পঞ্চম বেদের প্রয়োজন ছিল কি? ছিল ছিল, যাতে সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষা ও ধর্মের পথে ফিরিয়ে আনা যায়। এই উদ্দেশ্যেই ভগবান ব্রহ্মা বেদের 4টি উপাদান নিয়ে নাট্যবেদ রচনা করেন। 4টি বেদের উপাদান? সেগুলো কি গুরুদেব? তোমরা যে নাটকে পাঠ শুনেছো, এই পাঠ ভগবান ব্রহ্মা নিয়েছেন ঋগ্বেদ থেকে। সুন্দর গানের ভিত্তি হলো সামবেদ, অভিনয় যজুর্বেদ থেকে এবং নাট্যরস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই 4টি বেদের অংশ নিয়ে তৈরি হয়েছে নাট্যশাস্ত্র। তাহলে কি গুরুদেব নাটক শুধুমাত্র দেবতাদের জন্য নির্মাণ? না না না, তা কেন? রাক্ষসরাও ব্রহ্মাকে ঠিক একই প্রশ্ন করেছিল। এতে ব্রহ্মা উত্তর দিয়েছিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। এতে মানুষ দেবতা সবার শুভ অশুভ কর্ম দেখা যাচ্ছে। যারা দুঃখ কষ্ট ক্লান্তিতে ভুগছে, তাদেরকে নাটকের মাধ্যমে স্বস্তি প্রদান করা। এতে তো সমস্ত স্বাদ আবেগ শাস্ত্র কারুকার্য অন্তর্ভুক্ত রয়েছে। এমন কোন জীবন নেই, এমন কোন কাজ নেই যা নাটকে দেখা যায় না। অদ্ভুত! সমস্ত সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্রে। জাগতিক অজাগতিক, লৌকিক অলৌকিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক সমস্ত সৃষ্টির প্রতিনিধি এই নাট্যশাস্ত্র। হ্যাঁ ঋষিগণ, তাই তো আমাদের এই নাট্যকলা সব শিল্পের উৎপত্তি বা সঙ্গম বলতে পারো। মুনিবর, তাহলে নাট্যকলা এক চমৎকার শিল্প। বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার একটি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সমাজ নাট্যকলাকে কেন গুরুত্ব দেয় না? না শৈল্পিক কাজকর্মকে কেন অপ্রয়োজনীয় বলে মনে করে? বৎস, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে, পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ দিতে হবে। নাটক শুধুমাত্র একটি শিল্প নয়, এটি সমাজের দর্পণ। এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। নাট্যকলা জাতপাত, ধর্ম এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও নাট্যকলা সমাজের প্রতিকূল অবস্থা দূর করে সমাজের সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করবে। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ পশুর সমাজ। আমাদের এই সমাজ শিল্প ও শিল্পীদের প্রাপ্য স্থান দেবে, এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ? তাহলে তো পঞ্চম বেদ
সমস্ত বেদের জ্ঞান। ঋষিগণ, আমার নাট্যশিল্পী পুত্রেরা তোমাদের স্বাগত জানানোর জন্য একটি অভিনয় প্রস্তুত করেছে এবং তোমাদের জন্য অপেক্ষা করছে। এসো, আমরা সকলে মিলে নাটক উপভোগ করি। জাতির উন্নতি হোক এবং সবার আশা পূরণ হোক। সৃষ্টি সুখের সংসারে সে নিখুঁত হয়ে থাক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। উপরের আকাশ পরিষ্কার হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক হোক ও দুষ্টের বিনাশ হোক। দুষ্টের বিনাশ হোক। এসো, আমরা সকলে অভিনয় প্রত্যক্ষ করি।